সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এই মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এই মন, তবু চলে যেতে হয়। সুখেরি দুচালা চাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ বাসর, বেঁচে থাকার আশায়। তখনই এসে গেল ওপারের ডাক, তখনই এসে গেল ওপারের ডাক। জীবনের স্বাদ না মিটিল চাওয়া পাওয়ার, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়। ফুল পাখি পাহারার বনের ছায়ায় জোছনার আলোতে আহা কি মায়া, আমারি মন ছুঁয়ে যায়। জাগে কত বাসনা, সাজাবো এ জীবন রঙেতে তোমার, সাজাবো এ জীবন রঙেতে তোমার। সাজানো শেষ না হতে আশা স্বপ্ন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। আলহামদুলিল্লাহ। দক্ষিণ রানীগাঁও পূর্বপাড়া নূরে মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য মুখনিত বাণী হাদিসে কারিমা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা কিছু আলোচনা শিখার নিয়তে, আমলের নিয়তে, হেদায়েতের উদ্দেশ্যে আমাকে আল্লাহ তাআলা বলার এবং আমাদের সবাইকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলেন, মুমিনের আলামত, মুমিনের সিমটম, মুমিনের লক্ষণ, মুমিন হওয়ার জন্য বলতে পারেন শর্ত আল্লাহ তাআলা বলেন যে এই জিনিসগুলা মুমিনের মধ্যে থাকবে, কয়েকটা আলামত বলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পক্ষ থেকে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিন খালিক, যে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো মানুষকে খুশি করা যাবে না। আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলার নাফরমানি হয়, গুনাহের কাজ হতে পারে, গুনাহের সম্মুখীন হওয়া লাগতে পারে, এরকম কোনো পন্থা অবলম্বন করে পৃথিবীর কোনো মানুষকে খুশি করা এটা বৈধ নয়, এটা জায়েজ নয়, এটা গুনার কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত লৌকিকতা, ইবাদতের ক্ষেত্রে চলাফেরা, মুআমালাত, মুআশারাত সবকিছুর মধ্যে একমাত্র আল্লাহ তাআলার রেজাবন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবকিছু করার তৌফিক দেন। সবাই বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলেন মুমিন হচ্ছে তারা যাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন কারা? যাদের সামনে কোরআনের কথা বললে, কোরআন তেলাওয়াত করলে ঈমানের নূর পয়দা হয়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, অন্তরটা বিগলিত হয়ে যায়, তাদের অন্তরে প্রশান্তি জাগে, অন্তরটা নরম হয়ে যায়, পাথরের মতো, হৃদয়টা বরফের মতো গলে যায়।
এরকম অন্তর যাদের পরিবর্তন হয় কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের বয়ান শুনলে, কোরআনের কথা শুনলে, তারা হচ্ছে মুমিন। এখন আমরা যারা দুর্বল মুমিন আছি, আমাদের কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে পরিপূর্ণ মনটা একেবারে গলে বরফের মতো না হলেও সামান্য হইলেও একটু হইলেও শান্তি লাগে, ঠিক কিনা? সামান্য শান্তিও যদি লাগে তার মানে বোঝা যায় যে কিছু পার্সেন্টেজ অল্প পরিমাণ হইলেও ইমানের নূর আমাদের অন্তরে আছে। আর যদি কোরআনের কথা চলছে, একজন মানুষ লাগাতার বিড়ি টানছে, সে বলতেছে সারা জীবন তো বয়ান শুনলাম, এত শুনে আর কি লাভ, হুজুররা এক কথাই বলবে সারা জীবন। হুজুরদের চাইতে আমরা ভালো, আমরা নামাজ রোজা না করলেও সুদ ঘুষ খাইলেও তাদের চাইতে ঈমান আমাদের মজবুত, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত সেই ভুলের মধ্যে যে সমস্ত বায়রা আছে, আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝতে হেদায়েতের নূর দিয়ে আমাদের এই প্যান্ডেলে এনে দেন, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের কথা বললে অন্তরটা তাদের নরম হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, বিগলিত হয়ে যায়। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন মুমিন হবে সেই যে বান্দা কোরআন তেলাওয়াতের শুনলে, কোরআনের বয়ান শুনলে অন্তরে শান্তি পায়, অন্তরে মজা পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুমিন হিসাবে কবুল করেন, সবাই বলে আমিন। কোরআন তেলাওয়াত শুনলে আমাদের শান্তি লাগে কি লাগে না? কোরআন তেলাওয়াত শুনলে যদি মুমিনের অন্তরে শান্তি লেগে যায়, সামান্য পরিমাণ শান্তিও যদি অনুভব হয়, আল্লাহ তাআলা বলেন সেই মুমিন হওয়ার একটা আলামত তার ভিতরে পাওয়া যায়। এজন্যই আমরা অনেকেই দেখি সে কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, সূরা কেরাত জানে না, কিন্তু আলেমদের কাছে আসে, আলেমদেরকে ভালোবাসে কোরআনের বদৌলতে, ঠিক কিনা? যখন রমজান মাস আসে, খতম তারাবির তেলাওয়াত শুনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় এমন মানুষ আছে না নাই? হাফেজে কোরআনের কাছে যায়, যা বলে আপনাদের কত সৌভাগ্য, কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, আমি তো তেলাওয়াত করতে পারি না, কিন্তু আপনি একটু তেলাওয়াত করেন, আমি শুনি, শুই না আমার কলবটাকে ঠান্ডা করি। আমার মালিক কত সুন্দর কালাম নাজিল করেছেন, আমি কত হতভাগা, আমি তেলাওয়াত করতে পারি না। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, এটা এই 1 নাম্বার পয়েন্ট থেকে আমি অনুরোধ করতেছি যে আমরা যারা কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, আমরা চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা যদি করি, আপনি মনে করবেন যে আমার বয়স অনেক হয়ে গেছে, আমি তো বুড়া হয়ে গেছি, আমার জিহ্বা ঘুরে না, আমার দাঁত পড়ে গেছে। একবার শুধু লক্ষ্য করেন হযরতে সাহাবায়ে কেরামের দিকে। সাহাবায়ে কেরামের কেউ এমন নাই যারা আমাদের মতো নুরানি কিন্ডারগার্টেন থেকে প্লে নার্সারি 1, 2, 3 এগুলা সব পড়ে নুরানি নাজরা হেফজ দাওরায়ে হাদিস একবারে চেইন অফ কমান্ড, মানে স্টেপ বাই স্টেপ একবারে 10 বছর 12 বছর 14 বছর লাগায় দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ছে। এরকম মাদ্রাসায় ভর্তি হয়ে পড়ার সুযোগ ছিল তাদের। আপনাদের চাইতে বেশি বয়সের মানুষ কি ঈমান আনে নাই সাহাবীদের মধ্যে? কিন্তু তাদের আগ্রহটা এমন ছিল, তাদের উদাহরণ দিতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম বলেন, যখন মদের আয়াত নাজিল হয়, মদ খাওয়া, শরাব খাওয়া আল্লাহ তাআলা যখন হারাম ঘোষণা করেন, আগে যারা মদ পান করত আল্লাহ তাআলার নিষেধ না থাকার কারণে, এক মুহূর্ত পরে যখন মদের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ জারি করে দেন, এই পছন্দের জিনিসটাকে, যেটাকে তারা সব সময় গ্রহণ করেছে, এমন জিনিসটাকে আজীবনের জন্য এমনভাবে ত্যাগ করেছে যে জীবনে কোনোদিন মদ তারা ছুঁয়ে দেখে নাই। মদের একটা বাক্স তারা জীবনে চোখে দেখে নাই, এমনভাবে ত্যাগ করছে তারা, দিনকে এমনভাবে কবুল করছে। এই জন্য বৃদ্ধ বয়সে দিল কবুল করেও হাজার হাজার শত শত হাদিসের হাফেজ হয়ে গেছে, কোরআনের হাফেজ হয়ে গেছে। আমাদের দেশেও এইবার দাওরায়ে হাদিসে পরীক্ষা দিছে একজন মুরব্বী, কমপক্ষে 60+ বয়স হবে ওনার। গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে যখন দাওরায়ে হাদিসের ব্যাপক পরীক্ষা হয়, হায়াতুল উলিয়ার পরীক্ষা হয়, 63 বছর বয়সে একজন মুরব্বী হঠাৎ করে দিনের বুঝ আসছে, দাওয়াতে তাবলিগের মাধ্যমে তাবলিগে যায়া
মোটামুটি দ্বীনের নূর পাইছে, হেদায়েতের কমতি তার ভিতরে একটা আগ্রহ যে আমি তো আসলেই কিছু দিনের বুঝ হইল, নামাজ রোজার একটু বুঝ হয়েছে, আসলে তো দিন আমি কিছুই বুঝি না, আমি আলেম হব। এই আগ্রহ নিয়ে 9 বছর টানা মাদ্রাসায় পড়াশোনা করে 63 বছর বয়সে দাওরায়ে হাদিস পরীক্ষা দিছে। আল্লাহু আকবার বলি সবাই। তাহলে আমি কেন পারবো না, আপনি কেন পারবেন না? 10 বছর ধরে দাওয়াতে তাবলীগের মেহনত করতেছি, তাশাহুদ সহি শুদ্ধ করে পারে না, দোয়ায়ে কুনুত সহি শুদ্ধ করে পারে না, কোরআনের বয়ান করতেছে, হাদিসের বয়ান করতেছে, তার কাছে বুখারী শরীফের অভাব নাই, হাদিস মুখস্থ, দোকানপাটে বৈশা তার চাইতে বড় মুহাদ্দিস আর কেউ নাই, পেটের মধ্যে বোমা মারলে সূরা ফাতিহা সহি শুদ্ধ করে বলতে পারবে না। এই আগ্রহ নিয়ে কোনোদিন বসেই নাই, শিখার আগ্রহ নিয়ে কোনোদিন বসেই নাই। তাবলীগে গেছে 3 দিনের জন্য, 7 দিনের জন্য, 1 সালের জন্য, 1 চিল্লার জন্য, যায়া শুধু সে 5 নাম্বার 6 নাম্বারের বয়ান করছে, নুসরত আর হিজরতের বয়ান করছে, দিন শিখার জন্য বসে না। এটা কষ্ট লাগে, তার মুখ দিয়ে আসে না। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এই আয়াতটা যতই কষ্ট লাগুক মুরব্বীদের কাছে, সে যদি একটা আয়াত 1 সপ্তাহ শিখতে পারবে না? 500 বার যদি এই আয়াতটা সে জবে শিখতে পারবে না ইনশাআল্লাহ? কিন্তু এই পরিমাণ আগ্রহ আমাদের অন্তরে নাই, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে না। আগ্রহ এবং নিয়ত, হিম্মত এমন একটা জিনিস যেটাকে আমরা ইসমে আজম বলি না। মানুষ মনে করে যে ইসমে আজম কি? একজন মানুষ আসমান দিয়ে উড়ে যাচ্ছে, তার হেলিকপ্টার লাগে না, বিমান লাগে না, এই লোকটার চাইতে বড় কামেল মানুষ আর কেউ নাই। এই ইসমে আজম দিয়ে যত অসম্ভব কাজকে সম্ভব করা যায়, মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরামের ভাষায় ইসমে আজমের সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে আজমবিল জজম, কঠিন নিয়ত। কোন মানুষ যদি নিয়ত করে ফেলায় যে আমি এই কাজটা করব, তখন তার 100% থেকে 50% ওই কাজ আল্লাহ এমনি সহজ করে দেয়, যত কঠিন কাজ হোক। পৃথিবীর ইতিহাস